কাস্টমার ওরা ওদের মানে বিয়ে মানে মেয়ে দেখাশোনা হয়েছে এখানে। এটা হচ্ছে নিউ লিবার্টি যে ড্রিঙ্ক হাউস চট্টগ্রামের, সেটার স্পেশাল একটা ফ্রুট সালাদ করে তারা। এটা হচ্ছে এই ফ্রুট সালাদ। আমি আজকে এই মুহূর্তে আছি চট্টগ্রামে, আর চট্টগ্রামে এখন আমি যেই দোকানটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নিউ লিবার্টি ড্রিঙ্ক হাউস, যেটা হচ্ছে চট্টগ্রামের প্রায় 65 বছরের একটা ঐতিহ্যবাহী খাবারের দোকান। চট্টগ্রামের যখন নাম আসে, চট্টগ্রামের কোনো খাবারের নাম আসে, তখন এই দোকানের নাম আসে। চট্টগ্রামের ভোজন রসিক যারা আছেন তারা একবার হলো চট্টগ্রামের নিউ লিবার্টি ড্রিঙ্ক হাউসের যে ফালুদা আছে সেটা সবাই খেয়ে থাকেন। তো চট্টগ্রামের এই ফালুদাটা কী কারণে এত স্পেশাল, কী কারণে এত বিখ্যাত, তার সব কিছু জানতেই আজকে আমি আসছি এই নিউ লিবার্টি ড্রিঙ্ক হাউসে। আসলে আমাদের জিনিসগুলো তো এই প্রসেসিং যেটা ওটা তো বাঙালির না, পাকিস্তানের থিওরি, ওদের ফর্মুলায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওদের ফর্মুলাগুলো আমরা এখনো ইউজ করতেছি আর কি। ওরা যেভাবে করছিল ওগুলো এখন ওইভাবেই করা হচ্ছে। তো ওদের বলতে পাকিস্তানি ফর্মুলা বলতে এটা কত সাল থেকে মানে প্রতিষ্ঠা হয়েছিল, মানে লিবার্টি ফালুদাটা? এটা প্রতিষ্ঠিত হয়েছে 1964-এ, মার্কেটের জন্ম থেকে। আচ্ছা আচ্ছা। তখন থেকে শুরু হয়েছিল, হয়তো বা ওদের পারিবারিক কারণে কোনো সমস্যা ছিল, পরে বিক্রি করে চলে গেছে আর কি, পাকিস্তানে চলে গেছে। আচ্ছা আচ্ছা। তো ওদের থেকে আমাদের বর্তমান মালিক যিনি আছেন, আমাদের মালিক কিন্তু লেডি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এই ওনার হাজব্যান্ড আর ফ্রেন্ড সার্কেলরা সবসময় এখানে আড্ডা মারত। তখন ওই পাকিস্তানি মালিক পাকিস্তান আমল ছিল। তো এখন ধরেন আড্ডা প্রায় সময় আসতো, দেখতো এখানে তো সেল হিউজ সেল। উনি তো সব খেয়াল করছে। তো যখন উনি মানে শুনছে ওনাদের কিছু লোন ছিল, পাকিস্তানি আমার যিনি ছিলেন ওনার নাম ছিল আলী, ওনাদের কিছু লোন ছিল। তো এই লোনটার আমাদের বর্তমান ওনার যিনি আছেন উনি লোনটা ক্যারি করছিলেন। আচ্ছা আচ্ছা। আলী সাহেবের লোনটা উনি ক্যারি করছেন। আচ্ছা আচ্ছা। এই তখন থেকে উনি আছেন, এখন আল্লাহর রহমতে আছে। আপনাদের এই যে মানে শুরু থেকে এই খাবারগুলোই সেল হতো মানে শুরু থেকে? তখন মেবি আরো কিছু এক্সট্রা কিছু ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেমন ধরো চকলেট সস একটা আইটেম ছিল, কিছু কিছু আইটেম বাদ দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। যেগুলো ধরেন যেগুলোর ম্যাটেরিয়ালস বর্তমানে অ্যাভেলেবেল না। তবে ফালুদাটা ছিল মেইন। হ্যাঁ, তখনও ফালুদাটা ভালো ছিল, এখনও ফালুদাটাই ফেমাস বর্তমানে। আর লিবার্টির ফালুদা চিনে না আমার মনে হয় না বাংলাদেশে এমন কেউ আছে। 75 বছর। হ্যাঁ, মেবি। তো এই এত বছর ধরে মানে একই থিওরি, একই ফর্মুলাই? একই ফর্মুলায়। আচ্ছা আচ্ছা। একই ফর্মুলা আমরা ইউজ করতেছি। আর আমরা যেখান থেকে আমাদের ওই কি বলে এসেন্স যেটা আছে, ফ্লেভার, ওরা কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে। আর ওগুলো যদি অ্যাভেলেবেল না হতো আগের মতো থাকতো না। এখন যে ডেকোরেশন, হ্যাঁ, আগে কি এরকমই ছিল নাকি? না, আগে এরকম ছিল না। আচ্ছা আচ্ছা। আগে আমাদের যখন ছিল পাকিস্তানি ছিল তখন সিটগুলো ছিল আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা। চেঞ্জ করছে একবারই, এরপর আর চেঞ্জ করা হয় না। মানে 89 আসার পরে একবারই চেঞ্জ করা হয়েছে। ফালুদা তো আপনাদের মানে এটা হচ্ছে মোস্ট পপুলার আইটেম। এছাড়া কি কি আছে লিবার্টি? এছাড়া আছে ধরেন ফালুদার মধ্যে আরেকটা সিগনেচার আইটেম আছে, ওটা হচ্ছে ফ্রুট সালাডটা। বড় কথা হচ্ছে আপনার আমাদের জিনিসগুলো কিন্তু বাইরের থেকে কোনো কিছু করা হয় না, সবকিছু আমাদের নিজস্ব, নিজেরাই তৈরি করি। আইসক্রিম থেকে শুরু করে সবকিছু আমাদের। সে আগে যিনি ছিলেন উনি এখনো আছে, আর সেই জন্য স্বাদটা এখনো আগের মতো রয়ে গেছে। ও, তার মানে শেফ আগের যিনি ছিলেন এখন উনি আছেন। প্রচুর বয়স হয়েছে ওনার, তো মনে হয় 70+ হয়ে গেছে। অনেক কাস্টমাররা বলে যে 20 বছর 25 বছর আগে যেরকম মানে খেয়েছিলাম এখনো সেই স্বাদটাই আছে। এখন নতুন জেনারেশন হয়তো বুঝবে না। আমাদের এখন এখানে এমন অনেক মানে কাস্টমার আছে আপনার মানে ছোটবেলায় খেয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এখনো আসতেছে ওই স্মৃতিচারণ করার জন্য। আসলে আমারও ভালো লাগে, আমি যে এখানে আছি আমারও একটা মানে ফিল হয়, মানে প্রাউড ফিল হয়। মানে আমি এমন একটা জায়গায় আছি মানে প্রায় কাস্টমার করে এই লিবার্টি নিয়ে। অনেক ইতিহাস, অনেকের এমন কিছু আছে কাস্টমার, ওদের মানে বিয়ে মানে মেয়ে দেখাশোনা হয়েছে এখানে। হ্যাঁ, লিবার্টির ফালুদা খেয়ে মেয়ে দেখা হয়েছে, বিয়ে হয়েছে, দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, আমাকে বলতেছে ভাই আমাদের মানে জীবন যাত্রা শুরু হয়েছে এখানে। বিয়ের দিন এখান থেকে শুরু হয়েছিল, বিয়ের তারিখ। এই জিনিসগুলো যখন শুনে খুব ভালো লাগে। শুরুতে মানে শুনছেন কখনো যে এখানে ফালুদার দাম কত ছিল? শুরুতে মনে হয় ফালুদা ছিল 5 টাকা সেই আমলে, আর আইসক্রিম ছিল মনে হয় 3 টাকা এরকম। ফালুদার মধ্যে যে উপরে যে কিটটা দেওয়া হয় ওটা কিন্তু আপনি কোথাও পাবেন না, কারণ ওটা শুধু একমাত্র আমরাই বানাই এই ক্ষীরটা। হ্যাঁ, আমরাই বানাই, আবার অন্য কোনো দোকানে সাপ্লাই দিই না, এগুলো শুধু আমাদের দোকানের জন্য। এই যে ফালুদার মধ্যে উপরে লেয়ারটা দেখেন হলুদ, এটা
আচ্ছা, ওটা সম্পূর্ণ দুধ আর ডিমের উপর। আচ্ছা আচ্ছা, ওইটাই হচ্ছে এটা। ওইটাই হচ্ছে ফারুকের স্পেশাল, যে জন্য মানুষ একটু খাইতে পছন্দ করে। আমাদের দেখতে পারেন ডেকোরেশন দেখেন খুব ক্লাসিক, একেবারে। আমরা কোনো মানে ওইরকম জিগ জাগ মানে ওই অনেক রকম মতো সুন্দর সুন্দর গ্লাস বেরোছে বর্তমানে, আমরা দেখতেছি না, আমরা ওগুলো আনি না, ওগুলো আনি না। কারণ হচ্ছে অনেক কাস্টমাররা বলে যে আপনারা যে এইভাবে রেখে দিয়েছেন জিনিসটা দেখতে একটু ভালো লাগে, মানে একটু পুরনো একটা ভাব। এখন আমি ধরেন ডেকোরেশন করে কি করবো, আমার খাবারের মানটা থাকতে হবে ভালো, আমার সামনে যে এরকম দেখা যায় এটা কোনো ফ্যাক্ট না। এই যে দেখেন এই সিস্টেম কিন্তু আপনি কোথাও পাবেন পাবেন না, এখন সব মেশিনে চলে আসছে। তো আমরা এগুলো আপডেট করতেছি না, আসলে করতে পারি না, জানা করতে পারি কিন্তু এটা করতেছি না। এটা করলে Analog system আধুনিকতা চলে আসবে, অনেকে হয়তো বা বুঝবে যে না এটা তো মনে হয় আগে লিবার্টি নেই, এটা হইতে পারে ওই ফিল্টার আসবে না। না, আসবে না।